দিয়েছিলেন শুধুমাত্র দারোয়ান পরিবর্তন এই পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করে এই প্রজন্মকে আপনি একটি নতুন বাংলাদেশ উপহার দিবেন। যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল তারা বাপ চাচার পরিচয়ে তারা নিজে এমপি নেতা মন্ত্রী হতে ব্যবসায়ী হতে রাস্তায় নেমে আসে নাই, তারা বাংলাদেশ তার সংস্কারের পরিবর্তনের এসেছিল। আপনাদের জুলাইয়ের একটা স্মৃতি মনে আছে, এক লোক বলেছিল টাকা লাগলে আরো টাকা দিব, যদি আমার ছেলের রাস্তায় মারা যায় এই টাকা অর্থ ধন সম্পদ দিয়ে আমি কি করব? প্রিয় বিএনপি, মনে করবেন না এই লোকগুলো ঘুমায় গেছে। আপনি যদি মনে করে থাকেন বাংলাদেশের 70% মানুষের বিপক্ষে গিয়ে আপনি এমন একটা রাষ্ট্র গঠন করবেন যেই রাষ্ট্রকে এই 70% ধারণ করে না, এই রাষ্ট্র আপনি চালাতে পারবেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। আমাদের অতীত প্রজন্ম তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেই আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, টেবিল থেকে রাস্তায় নেমে আসতে হয়েছে। এই বর্তমানে প্রজন্মের অভিজ্ঞ রাজনীতিবিদরা আবার ব্যর্থ হচ্ছে বলেই আমাদেরকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদেরকে বাংলাদেশের পথে প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমাদের সব জায়গায় যেতে হচ্ছে। আমরা মায়ের কোলে আর ফিরে যেতে পারি নাই। আমরা যেহেতু মায়ের কোল থেকে নেমেছি, এই রাষ্ট্র সংস্কার করবই অথবা শহীদ হয়ে শহীদ উসমান হাদির সাথে আমরা একসাথে চলে যাব। প্রিয় রায়পুরবাসী, আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র অন্য রাজনৈতিক দলের সংস্কার নিয়ে কথা বললেই হবে না, আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে। আপনারা পুঁথির মালা দেখেছেন সবাই, আপনারা যদি দেখেন পুঁথির মালা, এই পুঁথিগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে। যখন পুঁথিগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন সেটাকে মালা বলা যায় না। যখন একটা শক্ত একটা সুগঠিত সুতো দিয়ে এই সবগুলো পুঁথিকে একসাথে আনা হয় এবং সেটাকে গেঁথে দেওয়া হয়, কেবল তখনই সেটাকে মালা বলা হয়। ঠিক একইভাবে এনসিপির সমর্থকরা, এনসিপির কর্মীরা বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে, গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়নে মুক্তার মতো ছড়িয়ে আছে। এখন আপনাদের কাজ হচ্ছে এই সুতো